হ্যালো দর্শক বন্ধুরা, আজকে আমরা আসছি করিতুলি ক্যাম্পে শুটিং করতে। দেখতে পাচ্ছেন পরিচালক সাহেব তিনি নায়িকা কাপড় চাপড় নিয়ে দেখাইতেছে। আসলেও এটা শুটিং করতে গেলে অনেক কিছু দরকার পড়ে। একজন পরিচালক অনেক কষ্ট করে একটি শর্ট ফিল্ম তৈরি করতে। অভিনেতারা সবাই মেকআপের কাজ শেষ করে ফেলেছে, শুধুমাত্র নায়িকার মেকআপ এখনও বাকি। আজকে সারাদিনে আমরা এখানে থাকবো। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটি দেখবেন, নতুন ভিডিও আসছে। ধন্যবাদ। অ্যাকশন। পলাশ, আমি তোমার সাথে বলো। অ্যাকশন। পলাশ, আমি তোমার সুন্দর সুন্দর কথা শুনি। আমি আমার পলাশ, তোমার সুন্দর সুন্দর কথাতে কে বলেছে আমি মাতাল? এই এই রাস্তাটাই মাতাল হয়ে গেছে। ভাই 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 এদিকে কি করবা? আমি ইঞ্জিনিয়ার হয়েও আজ থেকে আর কোনো কাজ করব না। আমার বাবার পেশায় আমি ধরে নিলাম। আমার বাবা মুচি ছিল, আজ থেকে আমিও মুচি হিসেবে গর্বিত। মটকায় পানি শেষ করে লাইছি। মটকায় পানি শেষ করে আরে বোতল টোতল সহ খেয়েছি। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছি। করিতুলি পার্কে এসে অনেকদিন পর আমরা আবার কাজ করতে আসলাম। কাজগুলো ভালো হবে ইনশাল্লাহ। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন সবাইকে জানাই সবুজ সাউন্ড 24 চ্যানেল থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের সবুজ সাউন্ড 24 এর সম্মানিত পরিচালক এবং পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রডিউসার এবং মুস্তফা কামাল, এবং পাশাপাশি আরও ধন্যবাদ জানাচ্ছি উনি আমার মামা জনাব হজরত আলী সাহেব। উনি আজকে আমাদের চ্যানেলে অ্যাড হয়েছেন। উনি অনেক কাজ করেছেন, মঞ্চ অভিনেতা। আমাদের ভাগ্য যে আসলে ওনাকে পেয়েছি। পাশাপাশি আসলে যাকে না বললেই নয়, ওনার হাত ধরে আসলে আমার মঞ্চে ওঠা, অভিনয়ে আসা। তো দুই ভাই যখন একসাথে হয়ে যায় তখন দেখা যায় যে আসলে সত্যি কথা দর্শক আমাদের স্ক্রিপ্টের প্রয়োজন হয় না। আপনারা হয়তো অনেক সময় লক্ষ্য করেছেন আমাদের নাটকগুলোতে আমরা অনেকগুলো স্ক্রিপ্ট ছাড়া অভিনয় করে ফেলি। আলহামদুলিল্লাহ, সেটা আপনাদের চাওয়ার জন্যই হয়তো। তো পাশাপাশি আমি মাইমুনাকে আসলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। আসলে সে ঢাকাতে কাজ করে, অনেক বড় বড় চ্যানেলে কাজ করে, পাশাপাশি আমাদের চ্যানেলগুলোতেও সে কাজ করার চেষ্টা করছে এবং কী করছে। তাকে নিয়ে সারাদিন কাজ করেছি, সবাই একসাথে কাজ করেছি। আসলে বিভিন্নভাবে আমাদের বিভিন্ন জায়গায় ভুল ত্রুটি হয়তো হয়েছে। তো ভুল ত্রুটি যদি হয় অবশ্যই আমাদের সবুজ সাউন্ড 24-এ আপনারা কমেন্টস করে জানাবেন। আর আমাদের নেক্সট ভিডিও, আজকে প্রায় আমরা 3টা নাটকের শুটিং করেছি। আসলে সারাদিন খুব পরিশ্রম করেই করতে হয়। তবে সবচেয়ে ভালো লেগেছে আসলে আজকে প্রডিউসার সারাদিন খাবারের কোনো কমতি ছিল না। আসলে খাবারের সময়ও পাইনি আমরা শুটিংয়ের জন্যে। তো বেশি কথায় আমি বাড়াবো না। আপনাদের সকলকে সবুজ সাউন্ড 24-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং কি অবশ্যই নতুন নতুন করে নতুন নতুন বন্ধুদেরকে অবশ্যই আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করাবেন। ধন্যবাদ সকলকে। আসলে আজকে আমরা সকাল সকালে বের হয়েছিলাম, এই একটা পার্কে এসেছি। করিতুলি একটা পার্কে আজকে বিমানবন্দর না তো এখানে 3টা নাটকের শুটিং হয়েছে মোটামুটি, আর কিছু রিল ভিডিও হয়েছে। আসলে সবুজ সাউন্ড 24টা আমরা পছন্দ করি। যদি আপনাদের ভালোবাসা থাকে আরো বেশি পছন্দ করব। আপনাদের ইচ্ছার উপরে নির্ভর করছে আমাদের নাটকগুলো কেমন হয় কমেন্টে অবশ্যই আর আপনারা কমেন্ট করেন নাটকে। আমাদের ভুল ত্রুটি, মানুষ মাত্রই ভুল ত্রুটি হতে পারে। আমাদের অনেক ভুল ত্রুটি হয়েছে, আমিও জানি, কিন্তু আসলে অভিনয়ের ক্ষেত্রে অনেক কিছু মনে থাকে না, মনে থাকার মতো পরিবেশও থাকে না। নাটক করার পরে যখন নাটক দেখি তখন ভুলগুলি নিজের চোখে ধরা পড়ে। তবু বলবো, যদি আপনারা কমেন্ট যদি ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই বইলা দিবেন যে এই জায়গাটা আপনার আরো ভালো করা উচিত ছিল, তাহলে হয়তো আমরা পরবর্তী নাটকগুলি আরো ভালো করার চেষ্টা করব। আর এই ফাঁকে শামীম ভাই একটা কথা বলে গেলি, আমাদের সকল দর্শকদের উদ্দেশ্যে এটা বলছি, আমাদের নেক্সট যে শুটিং হবে তার লোকেশন অবশ্যই আমাদের পরিচালক মহোদয় এবং প্রডিউসার মহোদয়। এবং এই ফাঁকে আমি আরেকটা কথা ভুলে গিয়েছিলাম, আমার ক্যামেরাম্যানকে আমি ধন্যবাদ জানাইনি। আসলে সারাদিন যে পরিশ্রম করেছে, আমাদের অনেক ডায়লগে হয়তো ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, দেখা গেছে যে ও নিজে নিজেই ভুলগুলো সমাধান করেছে। তো শুকরিয়া, আলহামদুলিল্লাহ, তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর যে কথা বলার জন্য আমি শামীম ভাইয়ের কাছ থেকে কথা কেড়ে নিয়েছি, আই এম সো সরি ফর মাই বিহেভিয়ার।
আমাদের নেক্সট নাটকের যেখানে লোকেশন হবে অবশ্যই সকলকে আমরা সেই লোকেশনটা জানিয়ে দেব, আর আপনাদের সকলকেই সেই লোকেশনে আসার জন্য ওয়েলকাম জানাবো। আচ্ছা, আসলে এই যে সবুজ সাউন্ড 24 আজকে আমাদের কাছে নতুন জয়েন করেছে আমারই বন্ধু মানুষ হযরত আলী, উনি আপনাদের সম্মুখে 2-4টি কথা বলবেন। আসলে সবুজ সাউন্ড 24 এর বিষয়াদি টোটাল কিছু আমার চেয়ে আপনারা ভালো জানেন, শ্রোতারাই ভালো জানে। আর কারণ ওনারা যাই করুক না কেন তার ভালো মন্দের প্রমাণ হলো আপনাদের কাছে, এদের বিচারক আপনারা বিচার করে দেখবেন কোথায় কোন জায়গায় ভুল ত্রুটি আছে, সেগুলো কমন করে জানাইলে তাদের সুবিধা হবে সেগুলো শুধরানোর জন্য। ভেরি গুড, Next. ঠিক আছে। নেক্সটে আপনাদের জন্য যে আকর্ষণ আসতেছে, আমাদের স্যাররা ওনারা বৈশা বৈশা যে সমস্ত নাটক গল্প লিখতেছে সেটি শুধু আপনাদের জন্য, আর তারা কিন্তু এটার বিনোদন পায় না আপনাদের জন্য তারা কাজ করে যাচ্ছে। যদি ভালো লাগে, ভালো হয়, আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, সকল কিছু করে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। এই সহযোগিতা কাম্য করে আমি আমার কথা শেষ করছি। তার পরবর্তী নেক্সট টাইম হয়তো আরো শিল্পীবৃন্দ আছে, ওনারা কথা বলবেন। আসলে আমার দীর্ঘ অনেক দিনের প্রচেষ্টা আজকে এই পর্যন্ত আসছি শুধু আপনাদের ভালোবাসার কারণে। আপনাদের ভালোবাসা যদি না পেতাম তাহলে আমরা এত দুর্বন্ত এগিয়ে আসতে পারতাম না। আপনারা ভালোবাসা দিবেন, আর আমাদের ভুল ত্রুটিগুলো কোথায় হয় কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিবেন, তাহলে আমরা সেই ভুলগুলো শুধরানোর চেষ্টা করব। মানুষ মাত্রই তো ভুল করে, তাই না? মামুনা, তুমি দর্শকের উদ্দেশ্যে কিছু বলো। আসলে আমি আর কি বলবো, আসলে সবুজ ভাইয়ের চ্যানেলে কাজ করতে আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। সবুজ সাউন্ড 24।